আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেরি ইন্টারেস্টিং একটা আলোচনা করব। সেটি হচ্ছে ব্লু জোনস ডায়েট। পৃথিবীতে 5টি জনপদ রয়েছে যারা 100 বছর বাঁচে। সেই 5টি জনপদের শতবর্ষীদের খাদ্যাভ্যাস নিয়ে আমরা আলোচনা করব। এই 5টি জনপদকে একত্রে বলা হয় ব্লু জোনস। সেই 5টি জনপদ কোনগুলো? জাপানের ওকিনাওয়া দ্বীপ, গ্রিসের ইকারিয়া দ্বীপ, ইটালির সার্ডিনিয়া দ্বীপ, কোস্টারিকা নিকোয় পেনিনসুলা এবং ক্যালিফোর্নিয়া লোমা লিন্ডা। এই যে তারা 100 বছর বাঁচে, তাদের এই সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের পেছনে অনেক কিছু ভূমিকা রাখে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের খাদ্যাভ্যাস। আমরা যারা প্রকৃতি থেকে শিক্ষা নিতে চাই, আমরা যারা 100 বছর বাঁচতে চাই, আমরা যারা জীবনের শেষ দিনে অ্যাক্টিভ থাকতে চাই, ব্লু জোনস ডায়েট প্ল্যান হতে পারে তাদের জন্য একটা চমৎকার গাইডলাইন, একটা চমৎকার দিক নির্দেশনা। ব্লু জোনসের মানুষদের খাদ্যাভ্যাস নিয়ে যিনি ব্যাপক গবেষণা করেছেন তিনি হচ্ছেন আমেরিকার লেখক, গবেষক এবং লাইফস্টাইল এক্সপার্ট মিস্টার ড্যান বুয়েটনার। প্রত্যেকটা জনপদে যেয়ে ঘুরে ঘুরে তাদের সাথে কথা বলে, তাদের সাথে খেয়ে, তাদের জীবনাভ্যাস অনুধাবন করে, অবজার্ভ করে তিনি এই গবেষণা সমাপ্ত করেন। তিনি এই গবেষণা পরিচালনার জন্য একটি চমৎকার দল গঠন করেন, যে দলে ছিল মেডিকেল রিসার্চার, অ্যানথ্রোপোলজিস্ট, ডায়েটিশিয়ানস, ডেমোগ্রাফার্স এবং এপিডেমিওলজিস্ট। দীর্ঘ গবেষণা শেষে ড্যান বুয়েটনার বেশ কয়েকটা বই লেখেন। তার মধ্যে একটি হচ্ছে দ্য ব্লু জোনস সিক্রেটস ফর লিভিং লঙ্গার, লেসন্স ফ্রম দ্য হেলদিয়েস্ট প্লেসেস অন আর্থ, আর আরেকটি হচ্ছে দ্য ব্লু জোনস সলিউশন, ইটিং অ্যান্ড লিভিং লাইক দ্য ওয়ার্ল্ডস হেলদিয়েস্ট পিপল। এই ব্যতিক্রমী ও দীর্ঘ গবেষণার আলোকে আমরা আজ একে একে এই 5টি জনপদের মানুষদের খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করব, যে তারা কি খাবার খান, কি খাবার খেয়েছেন, কিভাবে তারা শতবর্ষী হলেন। এরপর এই 5টা খাদ্যাভ্যাসকে সাম আপ করে মিস্টার ড্যান বুয়েটনার আমাদের জন্য তিনি একটা কমন ডায়েট প্ল্যান দিয়ে রেখেছেন, যে ডায়েট প্ল্যান অনুসরণ করলে তিনি বলছেন যে আমরা সহজেই ধীরে ধীরে শতবর্ষী মানুষদের মতোই সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যেতে পারবো। তো চলুন একে একে আমরা এই 5টা জনপদে প্রবেশ করব এবং তাদের খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ঘুরে আসি জাপানের ওকিনাওয়া দ্বীপে। জাপানের মূল ভূখণ্ড থেকে প্রায় 640 কিলোমিটার দূরে অবস্থিত জাপানের প্রধান 5টি দ্বীপের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র দ্বীপ হচ্ছে ওকিনাওয়া দ্বীপ। দ্বীপের লোকসংখ্যা প্রায় 14 লক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওকিনাওয়া দ্বীপের মানুষদের খাদ্যাভ্যাস ছিল একরকম। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন আমেরিকানরা সেখানে ঘাঁটি গাড়ল, এরপর থেকে ধীরে ধীরে ওকিনাওয়ানদের খাদ্যাভ্যাস বদলে যেতে শুরু করলো। 1949 সালে তারা কি খেত, এই চার্ট থেকে আমরা চমৎকারভাবে বুঝতে পারি। 1949 সালে তাদের ডেইলি খাদ্য তালিকার বড় একটা অংশ আসতো সুইট পটাটো থেকে। সুইট পটাটো 67%, রাইস 12%, ভেজিটেবলস 9%, লেগুমস 6%, আদার গ্রেনস 3%, ফিশ, মিট অ্যান্ড পোলট্রি 2% অ্যান্ড আদার ফুডস হচ্ছে 1%। ওকিনাওয়ানদের প্রতিদিনের খাদ্য তালিকার 80% ছিল কার্বোহাইড্রেট। এর মধ্যে 67% ছিল মিষ্টি আলু। অবাক করা ব্যাপার। আজকে যারা কার্বোহাইড্রেটকে ভিলেন বানিয়েছেন, আজকে যারা কার্বোহাইড্রেট নিয়ে সবার মন বিষেধাগার করছেন, তাদের জন্য একটা মোক্ষম জবাব হচ্ছে যে কার্বোহাইড্রেট কখনোই আমাদের জন্য ক্ষতিকর নয়। যদি কার্বোহাইড্রেট ক্ষতিকর হতো তাহলে 80% কার্বোহাইড্রেট খেয়ে এবং এর মধ্যে 67% মিষ্টি আলু খেয়ে ওকিনাওয়ানরা কখনোই 100 বছর বাঁচত না। এই যে ওকিনাওয়ানরা 100 বছর বাঁচত, তাদের খাদ্য তালিকার মাছ মাংসের পরিমাণ থাকতো খুব কম। তাদের কাছে স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার ছিল খুবই অপরিচিত রোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের খাদ্যাভ্যাস একটু একটু করে বদলে যেতে শুরু করলো। আমেরিকান ঘাঁটি গড়ার পর সেখানে আমেরিকান কালচার এবং খাদ্যাভ্যাস একটু একটু করে প্রবেশ করতে শুরু করে। তাদের খাদ্য তালিকায় ফাস্টফুড ঢুকে পড়ে এবং ধীরে ধীরে তাদের খাদ্য তালিকা পরিবর্তন হতে শুরু করে। যে মিষ্টি আলু খেত তারা প্রতিদিন কমপক্ষে 67%, সেই মিষ্টি আলু খাওয়ার পরিমাণ এখন দাঁড়িয়েছে মাত্র 5%। এর বদলে তারা কি খাচ্ছে? ভাত খাওয়ার পরিমাণ তারা দ্বিগুণ করে ফেলেছে। রুটি খাওয়া শুরু করেছে, যা ছিল একদম নতুন,
এবং মাছ মাংস খাওয়ার পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে কি হয়েছে, যে রোগগুলো তাদের মধ্যে ছিল একদম কম সেগুলো বহুগুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার বহুগুণ বৃদ্ধি পেয়েছে। 1979 সালে তাদের ডেইলি যে খাদ্য তালিকা সেটা কীরকম ছিল? গ্রেনস 23%, ভেজিটেবলস 32%, বিনস 16%, ফিশ, মিট অ্যান্ড এগস 15%, ডেইরি 8% এবং আদার ফুডস 6%। ড্যান বোয়েটনার এবং তার গবেষক দল ওকিনাওয়ানদের খাদ্য তালিকা থেকে কিছু খাবার আমাদের জন্য শনাক্ত করেছেন, যে খাবারগুলো খেলে বিশ্বাস করা হচ্ছে যে আমরাও তাদের মতো দীর্ঘজীবী হতে পারবো। সে খাবারগুলো কি কি? সে খাবারগুলো হচ্ছে মিষ্টি আলু, লাল চাল, গ্রিন টি, রসুন, হলুদ, করলা, মাশরুম, সামুদ্রিক শৈবাল এবং টোফু, সয়াবিন থেকে তৈরি টোফু। তো এই ছিল জাপানের ওকিনাওয়া দ্বীপের শতবর্ষী মানুষদের খাদ্যাভ্যাস। এখন আমরা চলে যাই গ্রিসের ইকারিয়া আইল্যান্ডে, গ্রিসের ইকারিয়া দ্বীপে। গ্রিসের মূল ভূখণ্ড থেকে 21 কিলোমিটার দূরে ইকারিয়া দ্বীপ অবস্থিত। জনসংখ্যা মাত্র 8,500 জন। ব্লু জোনসের অন্তর্ভুক্ত এই দ্বীপের মানুষেরা গড়ে 100 বছর বাঁচে। কী খায় তারা? তাদের খাদ্য তালিকা এখানে চমৎকারভাবে দেখানো হয়েছে। আমরা যদি দেখি কী খায় তারা, গ্রিনস 70%, অর্থাৎ সবুজ শাকসবজি 17%, আদার ভেজিটেবলস 20%, পটাটোজ 9%, লেগুমস অর্থাৎ ডাল, বাদাম, বীজ, বিন 11%, গ্রেনস অর্থাৎ লাল চাল, লাল আটা 1% এবং পাস্তা 5%। আর কি? ফ্রুটস 16%, অলিভ অয়েল 6%, সুইটস মিষ্টান্ন 4%, মিট 5%, ফিশ 6%। ইকারিয়া দ্বীপের অধিবাসীরা যে খাদ্যাভ্যাসটি অনুসরণ করে সেটি হচ্ছে এক্সট্রিম অ্যান্ড ইউনিক ভার্সন অফ দ্য মেডিটেরিয়ান ডায়েট। তাদের খাদ্য তালিকায় আমরা যা দেখলাম, তাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত থাকে সবজি, সালাদ, ফল, পূর্ণ শস্যদানা, অল্প মাছ, অল্প ছাগলের দুধ, পনির এবং অলিভ অয়েল। পৃথিবীতে প্রায় 35 ধরনের ডায়েট প্ল্যান আছে। পুষ্টিবিদদের মতে সবচেয়ে সেরা ডায়েট প্ল্যান হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট প্ল্যান। ড্যান বোয়েটনার এবং তার গবেষক দল ইকারিয়া দ্বীপের মানুষদের খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করে তারা কিছু খাবারকে শনাক্ত করেছেন যা আমাদেরকে শতবর্ষী হতে সাহায্য করবে। সেই খাবারগুলো কি কি? আলু, সবুজ শাকসবজি, ফেটা পনির অর্থাৎ ভেড়া এবং ছাগলের দুধ মিশিয়ে যে পনির তৈরি করা হয় সেটাকে বলে ফেটা পনির, ছোলা, হার্বাল চা, অলিভ অয়েল, কফি এবং মধু। এই ছিল ইকারিয়া দ্বীপের শতবর্ষী মানুষদের খাদ্যাভ্যাস। এখন আমরা চলুন ঘুরে আসি আরেকটি শতবর্ষী মানুষদের দ্বীপ, ইটালির সার্ডিনিয়া দ্বীপ, ইটালির সার্ডিনিয়া আইল্যান্ড। ইটালির মূল ভূখণ্ড থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের এই দ্বীপটি অবস্থিত। জনসংখ্যা প্রায় 16,40,000। ব্লু জোনসের অন্তর্ভুক্ত এই অঞ্চলের মানুষেরা গড়ে 100 বছর বাঁচে। কী খায় তারা? তারা যা খায় 1943 সালে তাদের ডেইলি খাদ্যাভ্যাস পর্যালোচনা করে বলা হচ্ছে তারা যা খায় এর মধ্যে গ্রেনস হচ্ছে 47%, অর্থাৎ লাল চালের ভাত বা লাল আটার রুটি হচ্ছে 47%, ডেইরি দুগ্ধজাত খাবার 26%, ভেজিটেবলস 12%, লেগুমস 4%, মিট, ফিশ অ্যান্ড পোলট্রি 5%, সুইটস অ্যান্ড অ্যাডেড সুগারস 3%, অ্যাডেড ফ্যাটস 2% অ্যান্ড ফ্রুটস 1%। ড্যান বোয়েটনার এবং তার গবেষক দল সার্ডিনিয়া দ্বীপের মানুষদের খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করে কিছু খাবারকে তারা শনাক্ত করেছেন, যে খাবারগুলো খেলে আমরাও তাদের মতো শতবর্ষী হতে পারবো বলে তারা বিশ্বাস করছেন। সেই খাবারগুলো কি কি? লাল আটার রুটি, বিন, সবুজ শাকসবজি, লেবু, কাঠবাদাম, টমেটো, ছোলা, ছাগলের বা ভেড়ার দুধ, মটরশুঁটি, অলিভ অয়েল এবং বার্লি। এখানে ছাগলের বা ভেড়ার দুধের প্রসঙ্গে একটু বলি। বর্তমানে গরুর দুধ নিয়ে অনেক কথা বলা হচ্ছে। সমস্ত গবেষণা বলছে যে দুধ আমাদের শরীরের জন্য প্রয়োজন, ভালো, উপকারী, তবে গরুর দুধ নয়, সেটি হতে হবে ছাগলের বা ভেড়ার দুধ। তো এটা নিয়ে অদূর ভবিষ্যতে কখনো সময় পেলে আমরা আলোচনা করব। তো এই ছিল ইটালির সার্ডিনিয়া দ্বীপের শতবর্ষী মানুষদের খাদ্যাভ্যাস। এখন আমরা আরেকটি শতবর্ষী মানুষদের অঞ্চল ঘুরে আসি, সেটি হচ্ছে
কোস্টারিকার নিকোয়া পেনিনসুলা। ল্যাটিন আমেরিকার দেশ কোস্টারিকা, তারই একটি অঞ্চল হচ্ছে নিকোয়া পেনিনসুলা। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই অঞ্চলের মানুষেরা গড়ে 100 বছর বাঁচে। কি খায় তারা? তাদের খাদ্যাভ্যাসের সাথে ওকিনাওয়ানদের খাদ্যাভ্যাসের দারুণ মিল রয়েছে। জাপানের ওকিনাওয়ানদের মতো তাদের খাবারের প্রায় 68% হচ্ছে কার্বোহাইড্রেট। তারা কি খায়? সেখানে দেখা যাচ্ছে যে তারা প্রতিদিন যা খায় এর মধ্যে গ্রেনস, লাল চাল বা লাল আটা খায় 26%, ডেইরি দুগ্ধজাত খাবার 24%, ভেজিটেবলস 14%, ফ্রুটস 9%, লেগুমস অর্থাৎ ডাল, বাদাম, বীজ, বিন 7%, মিট, পোলট্রি, ফিশ 5%, eggs 2%, added fats 2% and added sugars 11%. তাদের খাবারের বিশেষত্ব হচ্ছে তাদের খাবারের কার্বোহাইড্রেট 68%, ফ্যাট 20% এবং প্রোটিন 10%। এখানেও আমি উল্লেখ করতে চাই, যেসব লাইফস্টাইল এক্সপার্ট, যেসব চিকিৎসক দিনের পর দিন কার্বোহাইড্রেটকে তুলোধুনো করছেন, কোস্টারিকার নিকোয়া পেনিনসুলার খাদ্যাভ্যাস তাদের জন্য একটা মক্ষম জবাব। কার্বোহাইড্রেট কখনোই ক্ষতিকর নাই যদি আপনি র কার্বোহাইড্রেট খান, যদি আপনি হোল গ্রেন খান, যদি আপনি আস্ত শাকসবজি তরকারি খান। কার্বোহাইড্রেট ক্ষতিকর যদি হয় সেটা রিফাইন কার্বোহাইড্রেট। তারা যে খাবারটা খায় সেই খাবারটি হচ্ছে লো ক্যালোরি, লো ফ্যাট, প্ল্যান্ট বেসড ডায়েট এবং রিচ ইন লেগুমস, অর্থাৎ তাদের খাবারে বীজ, বিন, বাদাম অনেক বেশি থাকে। মিস্টার ড্যান বুয়েটনার এবং তার গবেষক দল নিকোয়া পেনিনসুলার শতবর্ষী মানুষদের খাদ্যাভ্যাস থেকে কয়েকটি খাবারকে শনাক্ত করেছেন, যেগুলো খেলে বিশ্বাস করা হচ্ছে আমরাও তাদের মতো শতবর্ষী হতে পারবো। সেই খাবারগুলো কি কি? সেই খাবারগুলো হচ্ছে ভুট্টা। ভুট্টা থেকে তৈরি একটি খাবার, সেটি করে মেজ নিক্সটামেল, এক ধরনের প্রসেস করে তারা তৈরি করে মেজ নিক্সটামেল। তারপর হচ্ছে পেঁপে, কলা, ব্ল্যাক বিন, স্কোয়াশ অর্থাৎ কুমড়া জাতীয় এক ধরনের সবজি এবং ইয়ামস। তো এই ছিল কোস্টারিকার নিকোয়া পেনিনসুলার শতবর্ষীদের খাদ্যাভ্যাস। এখন আমরা শতবর্ষী যে 5টি অঞ্চল, তার মধ্যে সর্বশেষ যে অঞ্চলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা। অবাক করা ব্যাপার, লোমা লিন্ডার ক্যালিফোর্নিয়ার এবং আমেরিকায় অবস্থিত হওয়ার পরেও লোমা লিন্ডার অধিবাসীদের খাদ্যাভ্যাসের সাথে ক্যালিফোর্নিয়া তথা পুরো যুক্তরাষ্ট্রের খাবারের কোনো মিল নাই। এই যে লোমা লিন্ডার শতবর্ষীরা যারা এখানে বসবাস করেন তারা হচ্ছে মূলত অ্যাডভেন্টিস্ট অর্থাৎ প্রটেস্ট্যান্ট খ্রিস্টিয়ান। ধর্মীয় কারণেই তারা ভেজিটেরিয়ান। কি খায় তারা? তারা যে প্রতিদিন খাবার খায় এর মধ্যে 33% হচ্ছে ভেজিটেবলস 33%, ফ্রুটস 27%, লেগুমস অ্যান্ড সয় অর্থাৎ বাদাম, বীজ, বিন, ডাল এবং সয়াবিন 12%, গ্রেনস অর্থাৎ লাল চাল বা লাল আটা 7% এবং মিট এবং পোলট্রি 4%, নাটস অ্যান্ড সিডস 2%, ফিশ 1%, ডেইরি 1%, এগস 1% অ্যান্ড অ্যাডেড সুগার 1%। ড্যান বুয়েটনার এবং তার গবেষক দল লোমা লিন্ডার অধিবাসীদের খাদ্যাভ্যাস পর্যালোচনা করে কিছু খাবারকে শনাক্ত করেছেন। বিশ্বাস করা হচ্ছে আমরা যদি সেই খাবারগুলো খাই তাহলে আমরাও তাদের মতো শতবর্ষী হতে পারবো। সেই খাবারগুলো কি কি? সেগুলো হচ্ছে অ্যাভোকাডো, স্যামন মাছ, বাদাম, বিন, ওটমিল, লাল আটা রুটি এবং সয়া দুধ। এখন গুরুতর একটা প্রশ্ন আসতে পারে আপনাদের কাছ থেকে যে কেন আমরা এই আলোচনা করলাম? ওয়াই? কেন আমরা ডিটেল এই 5টি শতবর্ষী এলাকার মানুষদের খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করলাম? আসলে এর উত্তর হচ্ছে পৃথিবীতে এখন যে কয়টি বিষয় না বিস্তর মত পার্থক্য, তার মধ্যে অন্যতম হলো খাবার। নানা মুনির যেমন নানা মত থাকে, তেমনই খাবার নিয়ে চলছে বহুমুখী আলোচনা। কেউ কেউ এমন খাবার প্রচার করছেন যা বাবার জন্মে আমরা খাই নাই। বিস্তর গবেষণা এবং ব্যাপক বৈজ্ঞানিক সমর্থন ছাড়াই কেউ কেউ নানান কিছু খেতে বলছেন যা লং টার্মে অবশ্যই 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 ক্ষতিকর। আপনি যদি প্রচুর চর্বি খান, প্রচুর গরু, খাসি এবং প্রচুর তেল খান, এই 5টি জনপদের খাদ্যাভ্যাস বলে দিচ্ছে যে আপনি অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন। এই কারণেই আমরা শতবর্ষী সুস্থ কর্মময় মানুষদের অঞ্চল ব্লু জোনসের ডায়েট প্ল্যান নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এবং আমরা নির্দ্বিধায় বলতে পারি এই সব ডায়েট প্ল্যান টাইম টেস্টেড, নিরাপদ এবং প্রমাণিত এবং বিভিন্ন বিশ্বখ্যাত জার্নালে এগুলো নিয়ে একাধিক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তো আমরা মূলত আজকে এই যে 5টি অঞ্চলের যে খাদ্যাভ্যাস ব্লু জোনস ডায়েট থেকেই এর নির্যাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ আমরা এখন যা আলোচনা করব সেটি হচ্ছে ব্লু জোনস
কমন ডায়েট প্ল্যান 5টা অঞ্চলের মানুষদের খাদ্যাভ্যাসকে সাম আপ করে ড্যান বুয়েটনার এবং তার গবেষক দল আমাদের কাছে উপস্থাপন করেছেন, যেটি বিশ্বাস করা হচ্ছে যে আপনি যদি এটি অনুসরণ করেন তাহলে আপনিও ধীরে ধীরে ধাপে ধাপে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। সেটি কীরকম? তারা বলছেন যে আপনি প্রতিদিন যে খাবার খাবেন এর 95% হতে হবে উদ্ভিজ্জ খাবার এবং 5% হতে হবে প্রাণীজ খাবার। এবং তিনি এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই 3টি মেইন খাবারকে এইভাবে ভাগ করেছেন যে প্রতিদিন আমাদের খেতে হবে 65% কার্বোহাইড্রেট, 20% ফ্যাট এবং 15% প্রোটিন। এর মধ্যে আপনি যে কার্বোহাইড্রেটগুলো বেশি বেশি খাবেন সেগুলো হচ্ছে বিনস 1 কাপ পার ডে, ভেজিটেবলস 1/2 কাপ পার ডে, ফ্রুটস প্রতিদিন 2 থেকে 3 বার, নাটস 60 গ্রাম পার ডে এবং হোল গ্রেনস পূর্ণ শস্য দানা অল্প পরিমাণে। আর যে কার্বোহাইড্রেটগুলো আপনি অল্প পরিমাণে খাবেন সেগুলো আলু, পটাটো সপ্তাহে 2 বার সর্বোচ্চ, সুইটস মিষ্টান্ন সপ্তাহে সর্বোচ্চ 2 বার, চিপস সপ্তাহে সর্বোচ্চ 1 বার এবং সোডা পপ সপ্তাহে সর্বোচ্চ 1 বার। এ তো গেল কার্বোহাইড্রেট। এখন চলে আসি ফ্যাটস নিয়ে। এই ফ্যাট আপনি খাবেন প্রতিদিন সর্বোচ্চ 20%। এর মধ্যে সবচেয়ে বেশি নেবেন অলিভ অয়েল থেকে 4 টিস্পুনফুল অর্থাৎ 4 চা চামচ প্রতিদিন সর্বোচ্চ, এবং নাটস থেকে 60 গ্রাম পার ডে প্রতিদিন। বাদাম খেতে হবে, সব ধরনের বাদাম 60 গ্রাম পার ডে। আর সবচেয়ে কম নেবেন ফ্যাট মাংস থেকে, সপ্তাহে 1 দিনে বেশি মাংস খাবেন না, এবং ট্রান্স ফ্যাট অবশ্যই 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 খাওয়া যাবে না। আর প্রোটিন আপনি সর্বোচ্চ প্রতিদিন নিতে পারবেন 15%। এর মধ্যে বেশি নেবেন বিনস থেকে 1 কাপ পার ডে, টোফু থেকে 1/2 কাপ পার ডে এবং গ্রেনস থেকে 1 কাপ পার ডে। আর সবচেয়ে কম নিতে হবে কি থেকে? মাংস থেকে, সপ্তাহে সর্বোচ্চ 1 বার, এবং মাছ সর্বোচ্চ সপ্তাহে 2 বার, এবং দুগ্ধজাত খাবার ডেইরি খুব অল্প পরিমাণ। এতক্ষণ 5টি শতবর্ষী এলাকার মানুষদের প্রমাণিত খাদ্যাভ্যাস থেকে সাম আপ করে যা উপস্থাপন করলাম, আমরা গভীরভাবে বিশ্বাস করি আপনি যদি এই সঠিক খাদ্যাভ্যাসটি অনুসরণ করেন তবে আপনিও তাদের মতো ধীরে ধীরে ধাপে ধাপে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। এবং আমরা আপনাদের জন্য এই প্রার্থনা করি, এবং আমরাও চাই যে আমরা সবাই ধীরে ধীরে ধাপে ধাপে সেই দিকে এগিয়ে যাই। তো এই ছিল আজকের উপস্থাপনা। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।